নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ দেখো কাতলা মাছ এনেছে, কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে। তো মাছগুলো দেখো ধুয়ে আনলাম, আর একটু তেল বাড়াইছে, মাছের তেল, এটা বড়া বানাবো। আর একটু চিংড়ি মাছ, এটা ভাজা করব, অল্প চিংড়ি মাছ। তো এই মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নিব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, তবে লবণ দিব, লবণ দিয়ে দিলাম। মাছটা মাখাবো ভালো করে, চিংড়ি মাছেও লবণ হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে মাখিয়ে নিব। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছটা আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি মাছগুলা। আর এই যে এদিকে মাছটা ভাজা হোক, আর এদিকে তেলের বড়াটা করার জন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, হলুদ, লবণ, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটা একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে বড়াটা করবো। মাছ ভাজা হয়ে গেলে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তেলের বড়া খেতে খুব ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তোমরা কে কে ভালোবাসো তেলের বড়া, মাছের তেলের বড়া? আমার তো খুব ভালো লাগে। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, দেখো কড়া কড়া করে। তো মাছটা উঠিয়ে নিচ্ছি। আর একটু মাছ ছিল অর্ধেক, ওটাও ভাজে নিব। দুবারে ভাজতে হয়েছে, কেন অনেকগুলোই মাছ আছে তো। দেখো আমার সব মাছ ভাজা তৈরি হয়ে গেছে। এখন আমি বড়াগুলো মাছের তেলেই ভেজে নেব। খুব ভালো লাগে খেতে মাছের তেলের বড়া। চচ্চড়ি করলেও ভালো লাগে মাছের তেল দিয়ে, তাই আমি ভাবলাম আজকে বড়াই করি। তো দেখো বড়াগুলো ভেজে নিয়ে তারপর আমি মাছের ঝোলটা করব। দেখো আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আবার কড়াই তেল দিলাম, ওই তেলটা পাল্টিয়ে দিয়েছি, ওটা মাছের তেলের ভাজার তো একটু আলাদা তেল দিয়ে যে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, জিরা। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিব, আর লাল লাল করে আমি আলুগুলা ভেজে নিচ্ছি। দেখো আর এদিকে দেখো আমি মশলা বেটে রেখেছি, আদা, জিরা, লঙ্কা। এর মধ্যে তো মশলাটা আমি গুলিয়ে এর মধ্যে দিব। আলুটা আর একটু ভাজা হবে, আলু ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আর একটু হলুদ দিয়ে দেব। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষুক। দেখো মশলাটা অনেকটাই কষে এসেছে, আর একটু কষাবো, তারপরে মাছে জল দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো। এই কষে এসেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা ভালো মতো। এখন জল দিয়ে দিচ্ছি, আধা বাটি দিয়েছি জল। ভালো করে নেড়ে চেড়ে দিব, মশলার সঙ্গে মিশাই যেতে যায় জলটা। তো এখন ঝোলটা ফুটুক, তারপরে মাছ দেবো। ঝোল ফুটে এসেছে বন্ধুরা। তো এখন আমি মাছগুলো, ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে।
এখন মাছের মধ্যে ভালো করে ঝোলটা ঢুকুক, আর একটু ফুটিয়ে নিচ্ছি। এই দেখো ভালো মতো আমার ঝোল তৈরি হয়ে গেছে। এখন একটু নামানোর সময় গরম মশলা দিয়ে আমার ঝোল তৈরি হয়ে যাবে। গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখবো, তারপর আমার ঝোলটা তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার ঝোল ফাইনালি তৈরি। কেমন হয়েছে বলো, জানিও। টাটা।